আসসালামু আলাইকুম। মিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লিউ লিলি মিঠাইয়ের জন্য টেন্ট প্লে বা তাবুঘর কিনতে গিয়েছিলাম। আর তাবুঘরটা কিনেছিলাম নারায়ণগঞ্জ সাইম প্লাজার এই শপটা থেকে। শপটার নাম হচ্ছে বেবি কেয়ার। এখানে কিন্তু আপনারা বেবিদের অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আমি ফিটার দেখছিলাম, প্লেট দেখছিলাম। ফিটার দেখছিলাম কারণ মিঠাইয়ের বেবি হবে, মিঠাই যদি বেবিকে ফিট না করায়, অনেক বেবি ফিট করাতে চায় না, তখন ফিটার দিয়ে খাওয়াতে হয়। এখান থেকে আমি আরও কিছুটা বলও নিয়েছিলাম। আর এখানে তাবুঘরের সাথে 50টা বল ফ্রি পেয়েছিলাম। তাবুঘরটা আমি ডোরিমন প্রিন্টে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে এলসা প্রিন্টে দিয়ে দিয়েছে। তবে 50 বলের সাথে ওই দোকানে 100 বলের তাবুঘরও ছিল, কিন্তু 50 বলই ওদের জন্য এনাফ। এটাই অনেক বড়, যেহেতু ওরা ছোট ছোট। এখানে আমার তাবুঘরটা কিনতে লেগেছিল 800 টাকা। এটা আমি অনলাইনে 850 দেখেছিলাম, তবে আমি 50 টাকা সেভ করতে পেরেছি। আর তাবুঘরটা খুবই ভালো, মানে ওরা তাবুঘরে সুন্দর করে ঘুমিয়ে থাকে, এখন খেলাধুলা করে, ওই বলগুলো দিয়েও খেলা করে। তবে ওরা মাত্র 5টা বল দিয়ে খেলা করে, বাকি বলগুলো আমি রেখে দিয়েছি, আস্তে আস্তে দিব। এখানে আমি তাবুঘরটা নিয়ে ওদের বাকি জিনিস কিনতে যাচ্ছিলাম। ওই দিন আমরা ক্যাট ফুড, লিটার, জামা, বেল্ট, বাকি ওষুধপত্র ওগুলোও কিনেছিলাম। আর সব কিছু কিনেছিলাম জেলা পরিষদের মনোয়ারা ফার্মেসি থেকে। এই ফার্মেসিটা থেকেই আমি ওদের সব কিছু কিনে নিয়ে আসি। আর এই ফার্মেসির ওনার মানে আমাদের সিয়াম মামা, সে হচ্ছে আমার চোখে দুনিয়াতে দেখা খুবই ভালো একজন মানুষ। মানে সে এত ভালো মানুষ আমি বুঝাতে পারবো না। তাকে নিয়েও আমি একটা ভিডিও করব। আপনারাও চাইলে এই শপ থেকে সব কিছু কিনতে পারেন। এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর যা না পাবেন ওইটা আপনারা যদি অর্ডার দিয়ে আসেন, তো সিয়াম মামা আপনাকে ম্যানেজ করে আপনাকে দিবে। এখানে আমি 2টা জামা নিচ্ছিলাম, কারণ সিয়াম মামার কাছে বাকি সব জামা সোল্ড হয়ে গিয়েছিল, এই 2টো জামাই ছিল। তবে কয়েকদিন পরে আমি মিঠাইয়ের জন্য আবার অন্য জামা নিতে গিয়েছিলাম। এখানে আমি ওদের জন্য বেল্ট দেখছিলাম লিউর জন্য। লিউ কিন্তু এই বেল্ট পরে এখনো হাঁটে না, ও বেল্ট পরলে হাঁটতেই চায় না। তারপর আমরা চলে আসলাম বাসায়। আমার সাথে মটরের দানাও বসে আছে। আর আমি এখন তাবুঘরের আনবক্সিং করব। আর তাবুঘরটা দেখে অনেকে ভাবতে পারেন তাবুঘরের যে জালিটা ওইটা ওরা খামচি করে ছিঁড়ে ফেলবে, কিন্তু আপাতত তাবুঘর কিনেছি অনেক দিন হয়েছে। 3 তলায় তেমন একটা খেলা করেনি, বাট 4 তলায় যখন থেকে আমি তাবুঘর সাজিয়ে দিয়েছি, 4 তলায় তাবুঘরের মধ্যে ওরা ঘুমিয়ে থাকে, খেলাধুলা করে, তাবুঘর নিয়ে অনেক সময় কাটায়, কিন্তু এখনো তাবুঘরের কিছুই হয়নি। আর দেখুন মটরের দানা কিভাবে বসে আছে, দেখছে মামুনি আজকে কি কিনে নিয়ে এসেছে, এত সুন্দর সুন্দর। আর ওইখানে আমি লিউকে নিচ্ছিলাম। লিউ চেয়ারের উপর থেকে দেখছিল কি হচ্ছে, এটা মা কি কিনে নিয়ে এসেছে নতুন এত বড় জিনিস। আর যেই কোনো বিড়াল কিন্তু প্রথমেই কোনো জিনিস পছন্দ করে না, ওদের সময় দিতে হয়। আপনারাও যদি তাবুঘর কিনেন, দেখবেন প্রথম ওরা খেলতে চাবে না, ওরা ভয় পাবে এটা কি জিনিস, কারণ ওদের কাছে সব কিছুই নতুন। কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন এগুলো নিয়েই খেলা করবে সারাদিন। আর লিলি পিলিকে আমি ভিতরে দিয়ে দিলাম। আর লিলি পিলি ছোট থেকে অনেক বেশি ভয় পায়। লিলি পিলি কিন্তু লাল কালার ভয় পায়। এখানে আমি সবগুলো বল দিয়ে দিলাম। আর বল দিয়ে ওরা খেলতে এতটা পছন্দ করে, জীবনে আমি চাই আমার পুরো রুম বল দিয়ে ভরা থাকুক। ওরা যা পছন্দ করে সব কিছু আমি ওদের কাছে এনে দিতে চাই। ওদেরকে আমি সব কিছু দিয়ে খুশি রাখতে চাই। আফটার অল ওরা আমার বেবি, আমার সবচেয়ে আপন এই দুনিয়াতে। ওরা আমার বেস্ট ফ্রেন্ড, আমার বাচ্চা, আমার কথা বলার সঙ্গী, সব কিছু। আর এখানে আমাদের নুটুস বেবি বসে আছে, আর বাকি দোনো বেবি ভিড় হয়ে গিয়েছে। আর সাথে আমি কিনে নিয়ে এসেছিলাম ক্যাট ফুড। আমি ওদেরকে কিন্তু কখনোই এক ধরনের ক্যাট ফুড খাওয়াই না, বিভিন্ন ধরনের ক্যাট ফুড খাওয়াই। আর সব সময় ক্যাট ফুড কিনতে যাই আমরা মনোয়ারা ফার্মেসিতে, যেখানে আপনারা ওষুধ আরো বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। আমি ক্যাট ফুডটা কিনে নিয়ে এসেছিলাম।
আর এই যে ক্যাট ফুডটা, ওরা কিন্তু আগেও এরকম ক্যাট ফুড খেয়েছে। ক্যাট ক্লাবের কিন্তু বিভিন্ন ফ্লেভারের ক্যাট ফুড আছে। সাথে আমরা কিনে নিয়ে এসেছিলাম PA জিঙ্ক। এটা কিন্তু ওদের ভিটামিন ওষুধ। ওদের ভিটামিন ওষুধ নিয়ে আমি ভিডিও বানিয়ে দিব, ডোন্ট ওয়ারি। সাথে নিয়ে এসেছিলাম গ্লুকোজ। এই গ্লুকোজের ভিডিও দিয়ে দিব। গ্লুকোজও কিন্তু ওদের খুবই ইম্পর্টেন্ট, কিভাবে খাওয়াবেন, কখন খাওয়াবেন, সব কিছু নিয়ে ভিডিও আসবে। সাথে নিয়ে এসেছিলাম বেল্ট। ওরা কিন্তু রুমের মধ্যে লুকাতে অনেক ভালো পারে, ওরা লুকিয়ে থাকে, কিন্তু বেল্ট পরা থাকলে যে ঝুনঝুনির আওয়াজ হয় ওইটা দিয়ে আমরা বুঝে যাই ওরা কোথায় আছে। আর বেল্টটা আমি খুলে দেখছিলাম। লিও কিন্তু বেল্ট পরে হাঁটতে চায় না, তবে মুথু রানী কিন্তু বেল্ট পরে অনেক দৌড়াদৌড়ি করে। ওরা কিন্তু বেল্ট পরে শুধু ছাদেই গিয়েছে, এখনো কখনো রাস্তায় যায়নি বেল্ট পরে। রাস্তায় গেলে ওরা সবসময় আমার কোলেই থাকে, আর ওরা রাস্তাতে ভয় পায়, এই জন্য ওদেরকে ছাড়িও না তেমন। আর এই তো সুন্দর সুন্দর ড্রেস। সাথে কিন্তু একটা ট্রিট নিয়ে এসেছিলাম। আপনারাও চাইলে না, অবশ্যই এখন কিন্তু শীত এসে পড়েছে, ওদেরকে প্রত্যেক দিন একবার হলেও ট্রিট বা পাউচ দিয়ে ভাত দিবেন। যদি আপনারা বেশি ভালো কিছু চান তাহলে পাউচ দিয়ে ভাত দিবেন, কারণ পাউচে কিন্তু বেশি পুষ্টি, ভিটামিন সব কিছু আছে। আর ড্রেস আমি নিয়ে এসেছিলাম লিলি পিলির জন্যই, পিঙ্ক কালারটা, কিন্তু লিলি পিলির শরীরে এটা হয় না, অনেক বড় হয়ে গেছে। আমি দেখে ওইখানেও বুঝতে পেরেছি যে এটা লিলির হবে না, কারণ লিলি জানেনি অনেক ছোট। কেন ছোট ওইসব নিয়েও ভিডিও করব। ওর সাথে একটা ডক্টর কি বড় অন্যায় করেছিল, আর আমরাও ভুল ডক্টরের কাছে নিয়ে কতটা বড় প্রবলেমে পড়ে গেছিলাম, ওইটা নিয়ে আমি ভিডিও করবো। একটু আমাদের লিলি পিলি সুন্দর করে দেখছিল। আচ্ছা, আমি আজকে এখানে একটা কথা বলি। লিলি পিলির কিন্তু প্রথম বেবি, ও কিন্তু একবার প্রেগনেন্ট হয়েছিল। ওই বেবি কিন্তু একটা ডক্টরের ভুলের কারণে না, ডক্টরটা ইচ্ছা করে আমার লিলি পিলির বেবিগুলো নষ্ট করে দিয়েছিল। কেন, এটা পরের ভিডিওতে, কিছুদিন পরে ভিডিওতে আমি বলবো। আর ওরা কিন্তু আস্তে আস্তে দেখবেন কোনো জিনিস দেখতে দেখতে সুন্দর করে ওইটার অভ্যাস হয়ে যাবে। প্রথমেই ওইটাতে খেলতে চাবে না, ঢুকতে চাবে না। আর দেখুন এখানে আমিও ঢুকে গিয়েছি, ওদের যা আছে সব আমার, আর আমার যা আছে সব ওদের। আর এখানে আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে আমি এসেছি, মামুনি এসেছি, তোমরাও আসতে পারবা। আর এখানে আমি বল দিয়ে খেলা করে দেখাচ্ছিলাম, এই যে এইভাবে খেলা করবা তোমরা। আর এর মধ্যে দেখি ভিডিও করে ফেলেছে। আর মিঠাই ভিতরে গিয়েছিল, তারপর আমি লিউ লিলিকেও ভিতরে দিয়ে ওইটা ভালো করে ক্লিপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যাতে কিছু সময় পর্যন্ত থাকতে পারে। আর ওই যে জালি বা নেটটা দেখছেন না, ওইটার মাঝে কিন্তু ওরা আমাদেরকে ওইভাবে দেখতে থাকে। আর ওরা এখন দিনে সব সময় তাবু ঘরে ঘুমায়। ওদের কিন্তু 4 তলায় শুধু তাবু ঘর না, আরো একটা ঘর যেটা বারান্দায় আছে, রুমে 2টো ঘর। ওইখানে ভাইয়া বসেছিল, এখানে আমি ওদেরকে নিয়ে খেলা করছিলাম। আল্লাহ হাফেজ।